এই যে 20-25 টাকা তোলা হয়েছে, এটি তার মার কাছে দিতেছি। আপনারাও যদি বলে কিছু সাহায্য করুন, যে বিদেশি যারা প্রবাসী আছেন ক্ষমতা সাহায্যে আছেন, এটা ফায়দা হইব। এই মুরব্বীরা লইয়া, আমরা গ্রামের মুরব্বীরা লইয়া এখানে আইসি। বিশেষ করে এই যে চাচি আছে, তার মা, হ্যাঁ তার মা, তার ছেলে, আর আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা 4জন, 3জন আছে, আরেকজন তার মার সাথে। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, কথাটা হলো গিয়া এই চাচিও মাগ্যে খায়, আমার বাইরেও বাড়ি ঘর বেচছে, যা আছেন তুলে মুলে শেষ করেছে। তার একটা বড় রোগ হইছে। আমরা গ্রামবাসী সবাই মিললে মানুষের বাইরে বাইরে গিয়া দৌড়ে দৌড়ে হাঁটছে, কিছু চাল তুলছি, আর কয়টা টেহাও যে যেরকম হারছে দিচ্ছে গ্রামের মানুষ। এরা তো আর বিত্তশালী লোক না কেউই। আমরা যারা আছি সবাই মাগ্যেটা গিয়ে আনিয়ে দিছি বাইরে। আর বাইরে তো টেয়া লাগে অনেক। ভাই কিরম টেয়া লাগে আপনার এই চিকিৎসাটা করলে? 3 লাখ টাকার মতো প্রায় লাগে। প্রায় 3 লক্ষ টাকার মতো টাকা প্রয়োজন যদি বাইরের পুরোপুরি সুস্থ হওয়ার দরকার পড়ে। এত টাকা আমরা কই দেন? তার বাড়িতে বাড়ি বেচছে, কুল পাইছে না। পরে আমরা গ্রামের মানুষ সবাই মাগছি, মাগিয়ে এই কিছু টাকা উঠাইছি। আর আপনার রোগটা কি? রোগটার নাম সারকুমার, যেটা বলে ক্যান্সার। আমি এটা নিয়ে 2বার চিকিৎসা করছি। হ্যাঁ, এখন তৃতীয়বার। ওজন প্রায় 5 কেজি মতন হবে। আমার টাকা প্রায় আগে 2.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, আমি চিকিৎসা করছি। এখন ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে আমি আসছি। আচ্ছা, এখন একটু দেওয়া যাবে, একটু দেওয়া যদি সম্ভব একটু দেওয়া। অবশ্যই দেখাইতে পারবো। আর এই ফাঁকে বলি, আপনি উদাম করেন ভাই, আমরা গ্রামে এই ভাড়া করে আজকে কিছু আর কিছু চাল উঠাইছিলাম। এত করে 200 কোটি চাল উঠাইছিলাম আমরা। ওই যে মন চাই চাউল উঠছে, 4 মনের মতো চাল উঠছে। চাষারে লইয়া চাল উঠাইছি, কিছু টিয়াও দিছে, যে যেরকম এরকম টিয়া উঠাইছি। টিয়াটি 20-25 টাকা তোলা হয়েছে, এটি তার মার কাছে দিতেছি। আপনারাও যদি বলে কিছু সাহায্য করুন, যে বিদেশি যারা প্রবাসী আছেন ক্ষমতা সাহায্যে আছেন, এটা ফায়দা হইব। কত হইল গিয়া, মানে আপনারা 10 টাকা দুষ্কি যে যেরকম পারুন দিন। যে এই যে তার রোগটা দেন, আগে অবস্থাটা দেন, এই যে অবস্থাটা দেখছেন, এই যে থাক আর দেখে না, এটা ঘুরে লাও। বিষয়টা হলো গিয়া, এটা বেশিক্ষণ দেখলে আবার বাইরের সাথে সমস্যা হবে। তা যেটা বলতেছিলাম ভাই, উনার অবশ্যই আমরা বিকাশ নাম্বারটা দিব, উনার ব্যক্তিগত যে নাম্বারটা সেটাই দিব। ভাই তোমার মোবাইল আছে? জি আছে। মোবাইলে বিকাশ নাম্বার আছে? জি আমার পার্সোনাল বিকাশ নাম্বার আছে। পার্সোনাল বিকাশ নাম্বার নগদ আছে। নগদও আছে। একটা নাম্বারই নগদ এবং একটা সিমেই দুটোটাই আছে। আচ্ছা তে ভাই, আমার শাশি কিছু কইব হুন না। শাশি কিন্তু এমনি মাগি অঞ্চলে মাগি কই, আমার কিন্তু নাই। বাড়ি ঘর নাই। আর যদি তারা যে বিদেশ থেকে যদি দেয় আর দোহতেন না, দোহত কোন লাগে? হ্যাঁ, দোহরাম। আল্লাহ এরারে বালা রাখুক। আচ্ছা, আসলে কইতেছে গ্রামের মানুষ মূর্খ মানুষ, এত গুছায় গাছে কথা কইতারে না। তবে উনি যদি ওনার সন্তানকে আপনারা টাকায় দিবেন, যে সাহায্য করবেন, যে এতে করে উনি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে ধরবো, আপনারা দেবা বালা রাখেন। তোমরা আন্ধারে দান হতাছো, আন্ধারে লাই দোহরাম। আচ্ছা নজরুল ভাই কি নামাজ পড়ো? জি ইনশাআল্লাহ, আমি ইশারা দ্বারাতে আমি নামাজ পড়তাছি। ইশারাত নামাজ পড়ো? জি, আমার হাতে ভাই উনারে যদি আপনারা টাকা দেন যতটুকু পারেন, 10 টাকা দুষ্কি যে যেরকম পারুন উনার বিকাশ নাম্বার দিবেন। ভিডিওটা আর বেশি লম্বা হতাম না। গ্রামের মুরব্বীরা এরা নামাজে যাবো গা, আইসিউ হবে না। ভাই সবাই কাছে দোয়া চাই। আর এই ধরনের ভিডিওটা যারা টাকা না দিতে পারেন, অনুরোধ রইল একটু ভিডিওটা শেয়ার করে দিন, যে যাতে করে টাকাওয়ালা মানুষের সামনে এই ভিডিওটা গিয়ে পড়ে, আর যাতে করে অনেকে দান করতে পারে, জায়গা পায় না। হ্যাঁ, এইরকম একটা রুগীরে যদি ভালো হয় আপনাদের মাধ্যমে, সারা জীবন না অসুর হয়। যে ভুতান্ডি, এই যে আবুদুবডি বড় হইব, আর দোহর ভাল্লা তেল লাগো আমার বাইরে যারা ভালো দিছে, এরা তুমি ভালো রাখো। বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেম, বিকাশ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেম। এই আপনার ওনার সাথে কথা কইয়া পরে 5 টা দিন 10 টা দিন দিন। যে আসসালামু আলাইকুম।